আল্লাহর জন্যই পৃথিবীর সমস্ত শক্তিকার, আল্লাহর জন্যই। এটা যদি তারা বুঝতো, আল্লাহ বলছে এখানে যদি দেখতো, দেখার তো আর সুযোগ হবে না, এর আগেই সমাধান হয়ে যাবে। তাই এখানে দেখার অর্থ আমরা নিচ্ছি যদি তারা বুঝতো যে এই পৃথিবীর সমস্ত ক্ষমতা তার, একমাত্র আল্লাহ। আর ওয়ান্নাল্লাহা শাদীদুল আযাব। আল্লাহ তাআলা এখানে মজার একটা পয়েন্ট বলতেছেন যে আমি আমার মুমিন বান্দার জন্য রহমান বলে আবু জাহেলও মনে করেছে যে আমি তার জন্যও রহমান। আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এত বেশি দয়াবান হওয়ার কারণে ওই দিক দিয়ে উৎপাশায়ী ভাইরাও মনে করেছে আমি তাদের জন্যও দয়াবান। আল্লাহ বলতেছেন না, ওয়ান্নাল্লাহা শাদীদুল আযাব। আমি আমার মুমিন বান্দাদের জন্য যেভাবে রহমান রহিম, আবার কাফের বান্দার জন্য আমি কঠিন শাস্তি দাতা। কি কাফের বান্দার জন্য কঠিন শাস্তি। এরপরে আল্লাহ তাআলা হাশরের ময়দানের দৃশ্য বলতেছেন এবং বান্দাদেরকে সতর্ক করে বলতেছেন ইনতাবাররাআল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়া রাআউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ায় যে সমস্ত জিনিসকে তুমি ভালোবেসেছো, দুনিয়ায় যে সমস্ত মানুষকে তুমি ভালোবেসেছো, দেখবা সেই দিন আল্লাহ তাআলা বলতেছেন যাদেরকে অনুসরণ করা হয়েছে, অর্থাৎ যেই মানুষগুলোকে আমি আমার আইডল মনে করতাম, যাদের পিছনে আমি আমার শ্রম দিয়েছি, আমি আমার পয়সা ব্যয় করেছি, আমি আমার জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো কাটিয়ে দিয়েছি, আমার বন্ধু হতে পারে, আমার বড় মেয়েও হতে পারে, যে কেউ হতে পারে। আল্লাহ তাআলা বলতেছেন যখন হাশরের ময়দানে বিপদে পড়বে তো ওই ছোট ভাই বড় ভাইয়ের কাছে যাবে, গিয়ে বলবে আমি তো বিপদে পড়ে গেছি। যেই নেতাকে সে মানত সেই নেতাকে যে বলবে ও নেতা আমি তো বিপদে পড়ে গেছি। আল্লাহ বলতেছেন তখন যাদেরকে মানা হতো তারা নিজেদেরকে মুক্ত বলে ঘোষণা দিবে, বলবে না দুনিয়ায় তুমি আমার মত না। যেমন ওই যে অন্য আয়াতে আল্লাহ বলেন যে হাশরের ময়দানে বাবা মা নিজের সন্তানকে কি করবে? অস্বীকার করবে। আল্লাহ তাআলা বলতেছেন ও বান্দা, কারে তুমি নিজের ভালোবাসার মানুষ বানালে যে নাকি হাশরের ময়দানে বলবে তোমাকে আমি চিনি। ইনতাবাররাআল্লাযীনা তুবিউ, যখন এই অনুসৃত ব্যক্তিরা নিজেদেরকে মুক্ত বলে ঘোষণা করবে কাদের থেকে? মিনাল্লাযীনা ইত্তাবাউ, যারা তাদেরকে অনুসরণ করেছে। এবং তারা সবাই একসাথে মিলে ওয়ারাআউল আযাব, দেখতে পাবে জাহান্নামের আগুন জ্বালানো হচ্ছে। কাদের জন্য? একে অপরকে জিজ্ঞেস করবে ও ভাই জাহান্নামে কে যাবে? বলবে তুমি যাবা। সে বলবে আপনিও যাবেন, আপনার নামও লিস্টে আছে। জাহান্নামে কে যাবে? একজন বলবে তুমি যাবা, সে বলবে আপনিও যাবেন। এজন্য যখন 22 নম্বর পারাতে আমাদের এই তাফসীর আসবে জাহান্নামীদের কথোপকথন, তখন আমরা বলবো ইনশাআল্লাহ যে জাহান্নামীরা একজনের জন্য বলবে এই তুমি জাহান্নামে যাও, সে বলবে আমিও লিস্ট দেখেছি, আপনার নামও আছে জাহান্নামে। তো আল্লাহ তাআলা বলতেছেন ইসতাবাররাআল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ, যখন অনুসৃত ব্যক্তিরা নিজেদেরকে মুক্ত বলে ঘোষণা করবে না দুনিয়ায় তুমি আমার সাথে ছিলে, ডাইরেক্ট অস্বীকার করবে এবং সবাই একসাথে মিলে ওয়ারাআউল আযাব, আযাব দেখতে পাবে। তখন আল্লাহ বলতেছেন ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব, দুনিয়ার সব ধরনের সম্পর্ক তখন ছিন্ন হয়ে যাবে। ভাই তখন বলবে দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না, বাবা বলবে দুনিয়ায় আমি বিয়ে করিনি, মা বলবে দুনিয়ায় আমার বিয়ে পাইনি। আল্লাহ তাআলা হাশরের ময়দানের দৃশ্য বান্দার জন্য আগেই উত্থাপন করে দিচ্ছেন যে ও বান্দা একটা দিন আসবে এরকম, তুমি যদি আমাকে ছাড়া অন্য কাউকে আপন করে নাও তাহলে হাশরের ময়দানে তুমি যাকে আপন করলে সেও জাহান্নামে যাবে। তো তুমি যেহেতু তাকে ভালোবাসতে, তাই ভালোবাসার টানেই তোমাকেও আমি তার সাথেই রাখবো, আলাদা রাখবো না। এজন্য আজকে আমরা যে হাদিস শুনেছিলাম জমার সময় আল-মারউ মা'a মান আহাব্বা, কি চমৎকার হাদিস দেখেন যে দুনিয়ায় আমি যারা ভালোবাসতাম সে জাহান্নামে যাবে, তো দুনিয়ার টাকাজা হিসেবে কি বলে আমি তার সাথে থাকবো। তো আল্লাহ বলবেন আসো তোমাদের ভালোবাসা অটল থাকুক, জাহান্নামে একসাথে থাকো। আবার মুসলমান যদি হয়, মুমিন যদি হয়, তো আল্লাহ ডাক দিবেন আসো দুনিয়ায় যেহেতু একসাথে বসে তাফসীর শুনতে, দুনিয়ায় যেহেতু একসাথে বসে কোরআন শুনতে, একসাথে বসে তাসবিহ আদায় করতে, আসো আজকে তোমাদেরকে একসাথে জাহান্নামে দিয়ে দেই, একসাথে তোমরা আনন্দ করতে। তো আল্লাহ তাআলা আফসোস করে বলতেছেন ও বান্দা দুনিয়ার এই সম্পর্কগুলো তোমার থাকবে না। দোকানদার সমিতি হয়, সমিতি হোক আল্লাহর নামে সমিতি হোক, সমিতি হোক কার নামে? আল্লাহর নামে। নামাজের সমিতি হোক, যে আমাদের এই দোকানদার ভাই যারা আছে একজনও নামাজ থেকে দূরে থাকতে পারবে না। সমিতি হবে কিসের? নামাজে। সমিতি হবে কিসের? রোজা। যে আমাদের দোকানদার ভাইয়েরা যারা আছেন সবার কি রাখতে হবে? রোজা রাখতে হবে। তাহলে এই সমিতি আমার হাশরের ময়দানে কাজে আসবে। আর যদি আমার সমিতি হয় টাকা বা আনোয়ার কমানো,
সমিতি যদি হয় টাকা জমা নিয়ে, তো হাসরের ময়দানে আমার ভাই যদি জাহান্নামে যান, সম্পর্ক থাকার কারণে অবশ্যই তার সাথে তো আমার থাকা দরকার, তাই জাহান্নামে আমাকেও যেতে হবে। এজন্য সাবধান, আমার দুনিয়ার সব সম্পর্ক যেন কাকে ভিত্তি করে হয়? আল্লাহকে ভিত্তি করে হয়, আল্লাহর ভালোবাসাকে ভিত্তি করে। এরপরে আল্লাহ তাআলা আরো একটা আফসোসের কথা বলতেছেন, وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم